नमस्कार लुसिर रान्नाघरे सकलके स्वागत। आज के चले एसेछि चिरेर पोलाओर रेसिपि निये। और ये चिरेर पोलाओ किभाबे एकेबारे झरझरे बानानो जाए सेटाई आपनादेर संगे शेयर करब। बंधुदेर काछे भिडियोटा लास्ट पर्यन्त देखार अनुरोध रइल। ताहले चलुन बंधुरा देखे नेওয়া যাক आजकेर रेसिपि। এই চিরের পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি 200 গ্রাম চিড়ে। এখানে মোটা দানার চিড়ে নিয়েছি, একটা পাতলা চিড়ে আছে, সেই চিড়েটা পোলাওয়ের জন্য নেবেন না, তাহলে চিড়েটা ধোয়ার পরেই ঘেঁটে যাবে। এখন আমি 2-3 বার জল পাল্টিয়ে এই চিড়েটাকে ধুয়ে নিচ্ছি। চিড়েটাকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নিয়ে আমি কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। দেখুন আমি এখানে 3 মিনিট জলে ভিজিয়ে চিড়েটাকে রেখে দিয়েছিলাম। যেহেতু এটা মোটা চিড়েটা না ভিজিয়ে রেখে দিলে শক্ত থেকে যাবে, তাহলে চিড়ের পোলাওটা ভালো লাগবে না। জল থেকে ঝারিয়ে নিচ্ছি, একটা ছাঁকুনির মধ্যে সমস্ত চিড়েটাকে তুলে নিচ্ছি। যেটুকুনি জল ছিল সমস্ত জলটা ঝরে গিয়েছে। এখন একটা প্লেটের মধ্যে চিড়েটাকে নিয়ে নিলাম। এই চিড়ের মধ্যে এখন দিয়ে দেব হাফ চামচ চিনি আর দিয়ে দেব হাফ চামচ লবণ। চিনি আর লবণটাকে আমি চিড়ের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিড়ের সঙ্গে চিনি আর লবণ ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আর গ্যাসেতে একটা কড়া বসিয়ে দিচ্ছি। কড়াটা গরম হয়ে গিয়েছে, কড়াতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল। এখন তেলের মধ্যে আমি আলু ভেজে নেব। এখানে ছোট ছোট করে ডুমো করে আলু কেটে নিয়েছিলাম, আলুগুলোকে কড়াতে দিয়ে দিয়েছি। অল্প একটু হলুদ আর লবণ দিয়ে আমি আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা প্রথমে না ভেজে নিলে তাহলে পোলাওয়ের সঙ্গে তো হবেই না, আলুটাকে আগে ভালো করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়ামে রেখে আলুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিচ্ছি। দেখুন আলু ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আলুগুলো নরম হয়ে গিয়েছে। এখন এই আলুগুলোকে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি। সমস্ত আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াতেই নিয়ে নিচ্ছি আরও একটু তেলের মধ্যে এখন দিয়ে দেব একটা শুকনো লঙ্কা, দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, নিয়েছি 2টো এলাচ, 2টো লবঙ্গ আর নিয়েছি 1 টুকরো দারচিনি। কিছুক্ষণ ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু বাদামটাকেও আমি একটু ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কারি পাতাটাকে দিয়ে সমস্ত কিছু ভালো করে নেড়ে ছেড়ে নিলাম। বেশ সুন্দর গন্ধ ছেড়ে দিয়েছে। এবারে তুলে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিলাম কিছু কাঁচা লঙ্কার কুচি। বেশ কিছুক্ষণ ধরে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। যেহেতু আগে আমার লবণ দেয়া ছিল, লবণের পরিমাণটা স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে আমি হলুদের গুঁড়োটা মিশিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে। এবারে তুলে দিচ্ছি আগে থেকে জল ঝরিয়ে রাখা চিড়েটাকে দিয়ে ভালো করে আমি সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখেছি, লো ফ্লেমে রেখে ভালো করে চিড়েটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বেশ কিছুক্ষণ ধরে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়োটাকে দিয়ে আর একটু ভালো করে নেড়ে নেব। তারপরে একটু পাতিলেবুর রস ছড়িয়ে আমি চিড়ের পোলাওটাকে নামিয়ে নেব। বন্ধুরা আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন, অন্য বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লেবুর রসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। আমার কিন্তু চিড়ের পোলাও একেবারে রেডি। এখন আমি পরিবেশনের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকের এই চিড়ের পোলাও কতটা ঝরঝরে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। খেতে হয় ঠিক এরকমই অসাধারণ। তাহলে আপনারাও অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আজকের রেসিপি এই পর্যন্ত, আবার ফিরে আসছি নতুন রেসিপি